হ্যালো বিনতি আপা, কাপুর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনারা সপরিবারে বাসায় চলে আসুন। তা বিয়েতে কি কি দিবে শুনি? এই তো ঘর সাজিয়ে দিবে, মেয়ে সাজিয়ে দিবে, কাপুর জন্য একটা 4 চাকা নতুন দিল, আর কিছু বুঝোই তো। তাইলে তো অনেক ভালো বিয়ে ঠিক করেছেন, সমস্যা নেই, আমরা সবাই চলে আসব। ভাই বিনতি আপা চলে আসবে, বিনতি আপা আসলে তো আমাদের আর কোনো চিন্তা নেই। আপা, আম্মাকে একটা ফোন দেই, হাজার হলো গাপ্পুর নানি বলে কথা। হ্যাঁ ভাই দে। হ্যালো আম্মা, গাপ্পুর তো বিয়ে ঠিক করে ফেলেছি। মেয়ে তো সেই সুন্দরী, বাবারাও অনেক বড় লোক। তুমি তাহলে গাট্টি বস্তা বেঁধে আপার বাসায় চলেই আসো। তাই নাকি রে? তা কি কি দিবে বিয়ে পক্ষ? ও, তুমি একদম চিন্তা করো না, আমি আবার বিনতি আপা আসছে, সব কিছু দেখো হিসাব করে করে নিব, তখন নিজ চোখে দেখো। ঠিক আছে, তাহলে আমি আমার গাটি পোটলা বাঁধছি। হ্যালো আম্মা, আপনার নাতির তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আপনার ছেলে? না 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 না, ওরে নিয়ে গেলে কি আর বিয়ে ঠিক হয়? আমি আমার ভাই গাপ্পু গিয়েছিলাম, বিয়ে ঠিক করে ফেলেছি। আপনি কিন্তু চলে আসবেন। প্রেম একবার এসেছিল নীরবে। গাপ্পু ঠিকঠাক মতো গাড়ি চালা। হ্যাঁ গো, শুনছো? গাপ্পুর তো বিয়ে ঠিক করে এলাম, আগামী 2 দিন পরেই বিয়ে। বিয়ে ঠিক করে এলে মানে? আমি তো কিছুই জানি না, কখন মেয়ে দেখতে গেলে? মেয়ে দেখতে কেমন? মেয়ের পরিবার কিরকম? আমাকে তো কিছুই জানালে না। কথা শুনে মরে যাই। তোমাকে নিয়ে গেলে কি বিয়েটা হবে? তোমার যে স্বভাব, যে তো খালি মেয়ের সব কিছু দেখবে। আমি সব কিছু বুঝে নিয়েছি। আমার ছেলের বিয়ে আমিই দিব, আমার পছন্দ মতো মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে হবে। আব্বা, আমার তো বিয়ে ঠিক করে দিয়েছে আম্মা, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। ও ভাগিনা, তুমি এত লজ্জা পাচ্ছ কিসের জন্য? লজ্জা তো পাবে মেয়ে, তুমি তো ছেলে বাবা, তুমি লজ্জা পাচ্ছ কেন? মামা আমার শরম করে। গাপ্পু যা এখান থেকে, ভাগ। লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছিস। মেয়ে দেখতে অনেক সুন্দরী আছে, আমার গাপ্পুর সাথে অনেক ভালো মানাবে, আর আমাদের ঘর একদম ভালো করে রাখবে। ঠিক আছে, তাই হোক, তবে 2 দিন পরেই বিয়েটা হোক, আয়োজন শুরু করো। হ্যালো ননদিনী, শোনো, কাপুর তো বিয়ে ঠিক করে ফেললাম, বুঝছো? সেই বড়লোক ঘরের মেয়ে। মেয়ে দেখতে শুনতে অনেক সুন্দর, সেজন্যই আমরা আর দেরি করিনি। তাহলে তুমি তাড়াতাড়ি করে চলে আসো। এতটুক ছোট্ট হয়েছিল গাপ্পু আমার, আমি যখন ওকে কোলে নেই, ওর কত হাগু মুতু ধুয়েছি, সেই ছেলে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে। ভাবি, সেই হাগু মুতু ধোয়ার কসম এবার যদি আমাকে একটা স্বর্ণের আংটি না দেন, তাহলে কিন্তু আমি অনেক মনে কষ্ট পাবো। আরে কি যে বলো না, দিব না কেন? কাপু শ্বশুর বাড়ি অনেক বড় লোক আছে, ওদের কাছ থেকেই তোমাকে একটা আংটি নিয়ে দেবো। হাজার হোক তুমি একমাত্র ফুপু, তোমাকে দিব না তো কাকে দিব? তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে আসো। না মানে আপা, বলছিলাম কি, বিয়ান কি তাহলে আসবে? মানে তোমার ননদিনী ওই তো আমার বিয়ান, বিয়ানের নাম শুনলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। তোদের মামা ভাগ্নাকে নিয়ে আর পারি না, ভাগ এখান থেকে। তাহলে ওই কথাই রইলো, গাপ্পুর বিয়েতে কিন্তু আপনারা সবাই নিমন্ত্রিত, সবাই কিন্তু চলে আসবেন সময় মতো।